হ্যালো বন্ধুরা, আজ আপনাদের মাঝে নিয়ে এলাম মেথি চিকেন। কি করে বানাবো চলুন দেখা যাক। এখানে চিকেন নিয়েছি 1 কেজি পরিমাণ মতন। সেগুলোকে ধুয়ে বেছে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি দিয়েছি 2 চামচ পরিমাণ মতন টক দই, ফ্যাটানো টক দই নিয়েছি। আর দিয়েছি আদা রসুনের পেস্ট। এখানে 2 চামচ পরিমাণ মতন আদা রসুনের পেস্ট নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ পরিমাণ মতন ধনে, জিরে, হলুদের গুঁড়ো আর স্বাদ মতন লবণ। এগুলোকে চিকেনের মধ্যে দিয়ে সব কয়টা উপকরণ আস্তে আস্তে করে মেখে নিতে হবে। সুন্দর করে মেখে নিয়ে আমি এখানে আধা ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। কড়াইতে তেল নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ এবং গোটা গরম মশলা দিয়ে ভাজবো। পেঁয়াজ ভাজতে ভাজতে আমি কিছুটা পরিমাণ আমন্ড আর কাজু বাদাম দিয়ে দেবো এর মধ্যে। একসঙ্গে ভেজে নেব। আমি পেঁয়াজগুলোকে কিন্তু ডিপ ফ্রাই করব না, হালকা গোল্ডেন ফ্রাই হবে সেই অবস্থা পর্যন্ত আমি ফ্রাই করব। এর মধ্যে আমি এখন টমেটো অ্যাড করব। এখানে বড় সাইজের একটা আমি টমেটো অ্যাড করেছি। মোটামুটি ভাজা হয়ে গেছে। আমি এখানে বললাম তো ডিপ ফ্রাই করব না, হালকা গোল্ডেন ব্রাউন হবে সেই অবস্থায় আমি এগুলোকে তুলে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। এগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আবার কিছুটা পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা যখন মোটামুটি গোল্ডেন ফ্রাই হবে সেই অবস্থায় আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। এখানে 2 চামচ পরিমাণ মতন শুকনো লঙ্কা দিয়েছি। এটাও ভাজা হয়ে গেলে আমি যে ঢেকে রাখা যে মাংসটা রেখেছিলাম এর মধ্যে ঢেলে দিয়ে এবার কষিয়ে নিতে হবে মাংসটাকে। এবার হচ্ছে মাংসটাকে কষিয়ে নেওয়ার পালা। মাংসটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ জল থাকবে মাংসের সব জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। অন্যদিকে আমি মেথি শাকটা বেছে নিয়ে ধুয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মিক্সিতে এটাকে পেস্ট করে নিয়েছি। সেই পেস্টটাকে এবার মাংসের মধ্যে দিয়ে দিয়ে আবার কিছু সময় কষিয়ে নিতে হবে। মেথি শাকটাকে এরপরে হালকা অল্প তেলে কড়াইতে ফ্রাই করে নিতে হবে। ডিপ ফ্রাই করা দরকার নেই, হালকা ফ্রাই করলেই হবে। কখনো কখনো মেথি শাকের যে জলটা থাকে তেতো লাগে, তাই জন্য ওই শাকটাকে একটু ফ্রাই করলে আর এই তেতো ভাবটা থাকে না। তাই না করেও অনেক সময় মেথি শাকটা যে কুচি করে রেখেছিলাম এই অবস্থায় মেথি শাকটা দিয়ে কষিয়ে রান্না করলেও অসুবিধা হয় না। তবে রিস্ক না নিয়ে একটু ফ্রাই করে নিলেই হয়। মেথি শাকটা দেওয়ার সঙ্গে সঙ্গে মাংস থেকে সুন্দর একটা স্মেল বেরিয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। এই অবস্থায় আমি 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। রান্না করতে কিন্তু আমি খুব একটা জল ব্যবহার করিনি, 1 কাপ পরিমাণ মতন গরম জল ব্যবহার করেছি। মোটামুটি আমার চিকেন হয়ে গেছে। আমি নামানোর আগে একটু কসুরি মেথি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। শুধু কালারটা দেখুন, যেমনি সুন্দর কালার আর তেমনি খেতে হয়। এই রান্নাটা আপনি যে কোনো আইটেমের সঙ্গে খেতে পারবেন। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।